ইসমাঈল আলাইহিস সালাম একটা চিঠি লিখছেন ইব্রাহিম খলিলুল্লাহর কাছে। আব্বাজান সংসার করছি, আসেন আপনার বৌমা দেইকা যান, বৌমা দেইকা যান আর দোয়া করিয়া দিয়া যান, সংসার পাচ্ছি। ইসমাঈল আলাইহিস সালাম আল্লাহর একজন পয়গম্বর, তুমি আমি কি? উনি নবী হওয়ার পরেও বাবার দোয়া তালাশ করে। ইসমাঈল আলাইহিস সালামের চিঠিটা পাইয়াই আল্লাহর খলিল পেরেশান হয়ে গেলেন, কারণ পরীক্ষিত সন্তান হওয়া। এই সন্তান যে আমার ভাগ্য, ছোটবেলায় পরীক্ষায় বেটা পাস। সন্তানের জন্য দোয়া করতে আসতেছেন 1600 মাইল দূর, 1 মাসের পর মক্কা নগরীতে আসছেন ইসমাঈল আলাইহিস সালামের বাসার সামনে। ইসমাঈল আলাইহিস সালাম বাড়ি ছিলেন, কিন্তু উত্তরটা যে আসলে ঘটতে, উত্তরটা সুরত খুব বেশি ভালো বলিও। মহিলাদের আওয়াজটা শুনলে বুঝতে পারবেন নেককার আর ফেতনাবাজ। বলিও যদি দেখা যায় হান্ডে সব সময় লামেন বুঝবেন ঝামেলা আছে। নেককার মহিলাদের গলার আওয়াজ নিচু হয়, বদকার মহিলাদের গলার আওয়াজ উঁচা হয়। ইসমাঈল আলাইহিস সালামের বিবির আওয়াজ শুনেই আল্লাহর খলিল চিন্তায় পড়ে গেলেন। মা ইসমাঈল কোথায় জানি না, কোন দেশে ঘুরে, কখন আসবে তাও জানি না। তোমরা কেমন আছো? হালত খুব বেশি ভালো না। ইব্রাহিম আলাইহিস সালাম কি বুকা না জ্ঞানী? যেই যুগে যিনি নবী হন সবচেয়ে বড় জ্ঞানী হন। উনি শুধু বললেন, মা গো ইসমাঈল যখন বাড়িতে আসবে কইও সিরিয়ার একজন বুড়া মানুষ আসছিল। উনি বইলা গেছেন ঘরের চৌকাঠ দরজার সাথে ফিটিং হয় নাই, চৌকাঠটা যেন বদলায় ফেলে, চৌকাঠ যেন পরিবর্তন করে ফেলে, ফিটিং হয় নাই। ইসমাঈল আলাইহিস সালাম আসছেন পরের দিন। ইসমাঈল আলাইহিস সালাম যেই মাত্র গেইটে আইসা পৌঁছলেন, বাবার গায়ের ঘ্রাণ লাগছে না। মা বাবার কাছে সন্তানের পাওনা আছে, সন্তানের কাছেও মা বাবার পাওনা আছে। যেই মা বাবায় সন্তানের পাওনা আদায় করবে না, সন্তান বড় হয়ে মা বাবার পাওনা আদায় করবে না। সন্তান জন্ম নেওয়ার আগে থেকেই মা বাবার কাছে পাওনা শুরু হয়ে যায়। যদিও সন্তানের আর্তনাদ, তার দাবিটা আমরা শুনতে পাই না। সন্তানের 1 নাম্বার দাবি গনে গনে মুখস্থ করে ফেলবেন, বিস্তারিত যদিও না বলা যায় সময়ের অভাবে মোটামুটি কিছু ধারণা তন্ত্র নেওয়া দরকার। 1 নাম্বার পাওনা মা এবং বাবার কাছে সন্তানের 1 নাম্বার দরখাস্ত, আব্বা মা আমাকে তোমরা বৈধ সম্পর্কের মাধ্যমে জন্ম দিবা, অবৈধ সম্পর্কের মাধ্যমে জন্ম দিও না। প্রশ্ন জাগতে পারে, কেউ কি অবৈধভাবে জন্ম দেয়নি? হ্যাঁ, শুরু হয়ে গেছে। আমাদের পার্শ্ববর্তী দেশ ভারতেই তো শুরু হলো। কোন দিন জানি এই গজব আমরার দেশও না ছিল। বলতেও মুখের মধ্যে একটু সংকোচতা আসে। আশ্চর্য হয়েছে আমি যেই দিন শুনেছি মানুষের পেট ভরা চলে। 1000 কোটি টাকার মালিক, কোনো সন্তান নাই, বিবি অনুমতি দেয় না দ্বিতীয় আরেক সংসার করার জন্য। সমাজের মধ্যে আমাদের সামাজিক ব্যবস্থাটা এটাও আরেকটা রোগ। স্বামীর সামর্থ্য আছে, শারীরিক সামর্থ্য আছে, দৌলতি সামর্থ্য আছে, এরপরেও বিবি দ্বিতীয় আরেকটা সংসার করার অনুমতি দেয় না।
দ্বিতীয় কোনো বিয়ে করুক কোনো নারী চায় না। ঠিক না ঠিক? ঠিক এর আওয়াজে বোঝা যায় আপনার বাড়িতে রাজি। ক্যান্সারের রোগী একজন মহিলা মারা যাবে নিশ্চিত জানে, স্বামীর হাত ধরে জিজ্ঞাসা করে আমি মরার পরে কি তুমি বিয়ে করবা? সংসার যদি না চলে তুমি তো ওপরে সে বিয়ে করবাই, আমি যেটা বুঝি তোমার চাল চলনে বুঝি। তবে আমার একটা দাবি, আমার গুরুস্থানের মাটিটা শুকাই বারাক পর্যন্ত বিয়ে করবে না। তো স্বামীও বিবির হাত ধরে কথা দিলেন যে তোমার শেষ সময়ের এই আশাটা আমি পূরণ করব, কবরের মাটি শুকাইবার আগ পর্যন্ত দ্বিতীয় কোনো সংসার আমি করব না। পিছনে জায়গা অনেক খালি আছে, আমরা যদি কিছু মানুষ চেষ্টা করে পিছনটা ভরে দিতাম একটু সুন্দর হয়ে যেত, আমার ভালো লাগতো। একটু হিম্মতলা ভাইরা তাকে ভিতরে ঢুকেন তো দেখি, আমরা একসাথে, আমরা কেউ থাকবো না, সবাই বিদায় হইব ইনশাআল্লাহ। আমরা কথা না বলি ইনশাআল্লাহ আসবেন। স্বামী বিবির হাত ধরে কথা দিলেন যে ইনশাআল্লাহ যাও, দ্বিতীয় কোনো সংসার করবো না, তোমার কবরের মাটি শুকাইবার আগ পর্যন্ত। দিন যাইতেছে, বিবি মারা গেল। 10 দিন পরে কবরের কাছে গিয়ে দেখে মাটি খুব যেই রকম দেখে গেছেন ভিজা, পয়লা দিন এমনই রয়েছে। 20 দিন পরে গেছে, 1 মাস পরে গেছে, সোহায় না। বিভিন্ন ঘটকরা কুস্কো বলল কি সংসার কেমনে চলবে, আরেকটা কি করতেই না, রাগ মাটি শুকাইলো, মাটি শুকায় না, বিয়ের দিকে বেটা অগ্রসর হয় না। 2 মাস পরে হঠাৎ একদিন দেখে সকালবেলায় ফজরের পরে জিয়ারতের উদ্দেশ্যে যাইতেছে, দেখে তার শালা এক কলসি লইয়া, কিরে কি কলসি লইয়া এমনি তো কই আয় কদ্দুলা ভাই, আফা মরার আগে আমার হাত ধরে বলে গেছে ভাই তুই যতদিন জিন্দা থাকস প্রতি 3 দিন পরে পরে 1 কলসি পানি আমার কবরের উপর দিস। স্বামী কয় রে তুই তো মরিয়াও গেছস, আমার বেড়াও ফিরায় তুই গেছস। মরিয়া যাওয়ার অনুমতির হক রাখছে না। ইন্ডিয়াতে 1000 কোটি টাকার মালিক এক ব্যক্তি, তার সন্তান নাই। প্রথম বিবির কাছে অনেক দরখাস্ত দিল, বুঝানোর চেষ্টা করলো, করছো রাজি হয়। বংশতন্ত্র দরকার, এই ব্যবসা বাণিজ্য টাকা পয়সা কে দেখে। অবশেষে আরেকজনের সাথে চুক্তি হইল, বিবাহ ছাড়া শুধু সন্তান দিতে পারবা। 1000 কোটি টাকার মালিক, উনি যদি 2-4-5 কোটি দিয়া দেয় অসুবিধা হইব। সন্তান দিছে, 5 কোটি পায়া সে তার লাইফ সেটেল করে দিচ্ছে। লইছেও এই দায়িত্বটা কেমন নারী, সামাজিক দৃষ্টিতে বর্তমান সময়ে তাদেরকে খুব সম্মান দেওয়া হয়, সেলিব্রিটি। যার আর কোনো সম্মান বলতে নাইও, এরা বিয়া শাদী আর কিতা, আর বিয়া সারাই কিতা, কুত্তা কুত্তির জিন্দেগি। এই সন্তান কি বৈধ না অবৈধ? সন্তানের 1 নাম্বার দাবি, মা বাবা আমাকে বৈধ সম্পর্কের মাধ্যমে জন্ম দিবা, অবৈধভাবে জন্ম দিও না। এখন দেশের ভিতরে দেখি, আমাদের দেশেও কিন্তু চালু হয়ে গেছে, সন্তান হয় আগে বিয়া হয় পরে। দেখছেন না, সন্তান হইছে আগে, বিয়েটা হইছে পরে, বাচ্চা কুলো কত বড় বেশরমা। এদেরকে আবার টেলিভিশনেও দেখায়, কত ইজ্জত তারা।
ফটো তুলতেছে, পত্র পত্রিকা কি কুছ খবর, আর আমরা মিডিয়া এটা লই দৌড়ে। এটা তো দেশের বাহিরের বা দূরের কথা বলি, আবার সমাজের কাছে আছি। আমাদের সমাজের অবস্থা কি? অনেক পরিবার সমাজের মানুষ জানে তারা স্বামী স্ত্রী, অথচ গোপনে তালাক দেওয়া কেউ জানে না। তালাক দিয়া দামা চাপা দিয়া লইয়া সংসার করে এমন পরিবার আছে না নাই? সন্তানের 1 নাম্বার দাবিটা কিন্তু মানা হয় না, বৈধ সম্পর্কের মাধ্যমে জন্ম দিবা, অবৈধভাবে জন্ম দিও না। দামা চাপা দিয়া তালাক দেওয়ার পরে যদি কেউ সংসার করে আর সন্তানাদি হয়, এই সন্তান কি বৈধ না অবৈধ? এই অবৈধ লোক যারা হয় তাদের একটা খাসলত আপনাদের সামনে পেশ করে দেই, ওরা আলেম বিরোধী, কোরআন হাদিস এবং ইসলাম বিরোধী হয়। বড় হইব মুসলমানের সমাজে, জন্ম নিব মুসলমানের গড়েই, পরিচয় মুসলমান, কিন্তু কাজ কাম কথাবার্তা চলাফেরা ইহুদি আর খ্রিস্টান। এটা আমার কথা না। যদি বলেন যে হুজুর দলিল করতে কে, ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি এর কথা। ইমামে আজম রাহমাতুল্লাহি আলাইহি বসা আছেন গাছের নিচে ছায়াতলে। এত বড় হুজুর, 2-4-10 জন মানুষ তো সব সময় তাকে সাথে। তো পাশে একটা মাঠে কিছু বাচ্চারা খেলাধুলা করে, কিশোর। এখন এই না ফুটবল, ডিয়ার বল, মুক্ত মুখ। আগে তো আর আমরাও যখন জাম্বুরা দেখেছি, এমন দিন গেছে না, গেছে না, বন দিয়া বানাই বল এই দিয়ে দুমালাইতে। কি দিন গেল, কলা গাছের ডাক কাটিয়া আঘাত বান্ধন হিসতে বাইন্দে বুড়া দৌড়াইত। এখন এনে বুঝি বুড়া তো দৌড়াইছে না, নিজে দৌড়ছে। তো এই খেলা এক সময় গেছে। এই বাচ্চাদের বলটা, খেলনার বস্তুটা ছিটকে এসে ইমামে আজমের সামনে এসে গেছে। অন্যান্য বাচ্চারা কানাঘুষা করতেছে, এটা কেমনে আনবো, বড় হুজুরের সামনে দিয়েছে, ইমামে আজমের সামনে এসেছে। কারণ খেলার সময় তো হলো হাফেন হিন্দে লেমটি মারে, কেউ তো আর আসমান হয় হিন্দে তো খেলে। এই হালতে হুজুরের সামনে কেমনি যায় ইতস্ত করতেছে। এর মধ্যে একজন আছে এরকম একটা বালক, সে বলতেছে হুজুর হইছে, ইমামে আজম হইছে তো কিছু হইছে, হুজুর হইছে তো কিতা হইছে, গিরগিরে হুজুরের সামনে। হুজুর বলতেছেন, এর চাল চলন আচার আচরণে যা বোঝা যায় তার জন্মে সমস্যা আছে। হুজুর বলছে, উপস্থিত যারা ছিলেন এর মধ্যে একজন ওনার খাদেম, খাস খাদেম। এই খাস খাদেম তো জানেন যে হুজুরের এক একটা কথা পাহাড়ের মতো ওজন। হুজুর এমনি গবেষণা ছাড়া, চিন্তা ছাড়া এভাবে কথা বলার কথা না। তত্ত্ব লাগাইলেন, লাগাইয়া দেখেন সত্যি এই ছেলের বাবা থাকে না বাসায়, কর্মচারীর সাথে তার মার অবৈধ সম্পর্ক। কথা বুঝে আসতেছে? ইমামে আজম রাহমাতুল্লাহি আলাইহি এত বিচক্ষণ লোক। এক লোক ওনাকে এসে জিজ্ঞাসা করছে, ও ইমামে আজম, আপনি বড় ইমাম, আমাকে বলেন তো পায়খানা মিষ্টি না তিতা? প্রশ্ন রাজা করছে। হুজুর বলেন কালকে, আগামী কালকে এসো। পরের দিন আসছে, হুজুর বললেন পায়খানা যতক্ষণ কাঁচা থাকে মিষ্টি থাকে, শুকায় গেলে তিতা হয়ে যায়। এই লোকে কয় আপনি কেমনে বুঝলেন? আপনি কেমনে বুঝলেন? তো খাওনের জিনিস না। হুজুর বলেন খাওনের জিনিস না তো আমিও বুঝছি,
যদি খাওনের জিনিস হইতো তাহলে তুমি তো কইতে পারলাই না, বুঝলে না দিলা। তখন আর হে মাতে না, কথা কয় না। হুজুর বললেন, আমি আমার গবেষণা দেখে বলেছি, যতক্ষণ কাঁচা থাকে ততক্ষণ মাছি বসে, শুকনা পায়খানাতে মাছি বসে না। মাছি সুস্বাদু মিষ্টান্ন ছাড়া বসে না। গবেষকের দলিল, যে সমস্ত মানুষ কোরআনের বিরুদ্ধে অবস্থান নেয় নিজের মুসলমান পরিচয় দিয়ে, যে সমস্ত মানুষ আলেম ওলামাদের বিরুদ্ধে অবস্থান নেয়, কোরআন হাদিসের বিরুদ্ধে, ইসলামের বিরুদ্ধে অবস্থান নেয়, পরিচয় দেয় মুসলমান, এদের জন্মে সমস্যা। মুসলমান ইমানদার ভাইয়েরা আমার, সন্তানের 1 নাম্বার পাওনা বৈধ সম্পর্কের মাধ্যমে জন্ম দিবা, অবৈধভাবে জন্ম দিও না। 2 নাম্বার পাওনা হলো, হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা 2 জন স্বামী স্ত্রী মিলে সন্তান জন্ম দিবা, তৃতীয় জন যেন শামিল হতে না পারে। একজন সাহাবী প্রশ্ন করে বসলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা তো 2 জনেই জন্ম দেই, 2 জনেই একসাথে থাকি, তৃতীয় জনকে? আল্লাহর রাসূল বলেন, হুয়া শয়তান, সে শয়তান তোমাদের সাথে শামিল হতে চায়। বাবা চায় তার বাধ্য হোক সন্তান, মা চায় তার বাধ্য সন্তান হোক, শয়তানও চায় তার বাধ্য হোক। এই জন্য জন্মের সময় যেন শামিল হতে না পারে। আল্লাহর পয়গম্বর দোয়া শিখায় দিয়েছেন, আল্লাহুম্মা জান্নিবনি শাইতানা ওয়া জান্নিবিশ শাইতানা মা রাযাকতানা। এই দোয়া যারা না পারবেন, অন্তত আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পড়িয়া বিছানায় শুইবে। মনে থাকবনি, এই যুবক সকল মনে থাকবনি, উস্তাদ মিলছে, মনে থাকবনি ইনশাআল্লাহ। দোয়াটা শিখে নিবেন। যদি দোয়া মনে না থাকে, অন্তত আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পড়িয়া আল্লাহর আশ্রয়ে যাওয়া, শয়তানের হামলা থেকে বাঁচবা। সন্তান যখন মার গর্ভে চলে আসে, মা বাবার কাছে পাওনা, মার গর্ভে থাকাকালীন সময় মার চাল চলনের একটা আসর সন্তানের উপরে পড়ে। আপনারা প্রশ্ন করতে পারেন যে হুজুর, বিপরীত তো মাঝে মাঝে দেখি, যে বিপরীত গুলো হইল সাজ, হঠাৎ সচরাচর যেইগুলো হয় এগুলোর উপর হইল মাসালা। মার আসমার চাল চলন যদি পর্দানশীল হয়, ভারসাম্যতার সাথে মা পর্দা রক্ষা করে চলেন, গর্ভে থাকা সন্তানটা লাজুক হবে। সন্তান পেটে ধারণ করে কোনো মহিলা যদি বেপর্দায় চলাফেরা করে, এই সন্তানটা নির্লজ্জ হয়, বেহায়া হয়। সন্তানের দাবি হলো, মা আমি তোমার গর্ভে আছি, তোমার চাল চলনের আসর আমার উপরে পড়বে। এই জন্য মুফাসসিরিনে কেরাম বলেন, গর্ভবতী মহিলা বেশি সময় কাটাবে কোরআন তিলাওয়াত করে, কোরআন তিলাওয়াত করে। বিশেষ করে সূরা ইউসুফ যদি তিলাওয়াত করেন, সূরা ইউসুফ তিলাওয়াত করলে গর্ভের সন্তান মেধাবী হবে, মুসিবত থেকে বাঁচবে এবং চরিত্রবান হবে। সন্তান যেদিন ভূমিষ্ঠ হবে, খুব মনোযোগের সাথে শুনবেন। সব তো চাপে বলা সম্ভব না, যেগুলো না বললেই নয়, মনে রাখার মতো আপনারা যাতে স্মরণ রাখতে পারেন। 1 নাম্বার বললাম, বৈধ সম্পর্কের মাধ্যমে। মনে থাকবনি, সন্তান জন্ম হয়ে গেছে, আগে বিয়া হইছে, পরে বাচ্চা কি বৈধ না অবৈধ? 3 জনে মিলে যেন সন্তান জন্ম না দাও, শয়তান যেন শামিল হতে না পারে। বিছানায় যাওয়ার সময় আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম অন্তত পড়বা, নইলে দোয়া পড়িয়া। মার গর্ভে সন্তান চলে আসলে মার চাল চলন হবে ভারসাম্য।
নীতিবান এবং সময় কাটাবে কোরআন তিলাওয়াত করে, ইসলামিক বই পুস্তক করে, ওয়াজ নসিহত শুনে। সন্তান যেদিন ভূমিষ্ঠ হয়, ঘরে হোক আর হাসপাতালে হোক, আত্মীয় বাড়িতে হোক, যেখানেই সন্তান জন্মগ্রহণ করে, ডান কানে আজান, বাম কানে ইকামত। ছেলে হোক আর মেয়ে হোক, ছেলে হইলেও দিতে হবে, মেয়ে হইলেও দিতে হবে। ডান কানে আজান, বাম কানে ইকামতের শব্দগুলো শোনায় দিতে হয়। মা বাবার কাছে এটা সন্তানের পাওনা। যেই মা বাবায় সন্তানের পাওনা আদায় করে না, সন্তানও বড় হইয়া মা বাবার পাওনা আদায় করে। অনেক মানুষ জানেই না এই বিধানগুলো, আর জানলেও সময় মতো মনে থাকে না, বুলায়া দেয় শয়তানে। বুলায়া দেয় কে? খুব খেয়াল রাখবেন যে হুজুর আমারে বুলায়া দেয়, আমি কি করতাম? যে আপনি ভুল করছেন এক জায়গায়, জানেন, পরিবারের সাথে আলোচনা করলেন না কেন বিষয়গুলো? একজনকে বুলাইলে আর একজনের স্মরণ হইতো, একজনকে ভুলাইলে আর একজনের স্মরণ। এই বিষয়গুলো পারিবারিক ভাবে আলোচনায় থাকার বিষয়। সন্তান যেখানে জন্ম হোক না কেন, ডান কানে আজান, বাম কানে ইকামত। শুধু ছেলে হইলে না মেয়ে হইলেও। আর হুজুরে কর, আমরা সমাজ বেশিরভাগই দেখা গেছে এরকম, ছেলে হইলে শুধু আজান দেয়, মেয়ে হইলে দেয় না। আছে না নাই? আর ছেলেটাও যে দেয়, 3 রাস্তার মুড়ো কত হারিয়ে দেয়। বাচ্চায় হোক না, মানুষে হোক না, কি রে কোন অক্তের আজান, জৌর না সর। আমি ছোটবেলায় লজিক থাকতাম এক বাড়িতে, তো দেখি পাশের বাড়ি এক ছেলে সন্তান জন্ম নিয়েছে। ছেলের বাপ বাড়ির সামনে এক বড় গাছ যায়। আমি তারে জিগাইলাম, চাচা আপনি এই কামটা কেন করলেন? ভাই আমি জানি না, মুরব্বীরা বলছে, আমি ওই কাম করছি। কোন মুরব্বী? সাতের বড় এক মুরব্বী আছেন। আমি তারে গেছি যে দাদা আপনার বাতিজা যে কাম করলো, বড় গাছ রাহি দিল, ওইটা আমরাও মুরব্বীর কাছে শুনে আইছি যে ছেলে হইলে ছেলের বাপে যদি জাহিতে যে কয়টা বড়ই ফালবো, আর ওই হুতের বাপ হইল। আমি বললাম বড়ই যদি 100 করে, বেটার যেমন তেমন বেড়ির কি হালত? এটা বুঝি কুসংস্কার। দেখেন অবস্থা, কিছু তো পুষ থাকা চাই না। আল্লামা আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি কাসদুস সাবিল নামক একটা কিতাব লিখছেন। এই কিতাবের মধ্যে তিনি উল্লেখ করেন, সন্তান জন্ম নেওয়ার সময় তার কানে আজান ইকামত দেওয়া হয়। এই আজান ইকামতের নামাজ নাই, আর জানাজার নামাজের আজান ইকামত নাই। এই আজান ইকামত নিয়ে বুঝায় দেওয়া হয় মুসলমানের সন্তান আজান ইকামত উভয়টাই হয়ে গেছে, শুধু জামাত বাকি। হিসাব নিকাশ করে জীবন যাপন করবা, আল্লাহকে বড় মনে করে রসুলের তরিকায় জীবন যাপন করবা। এই আজান দিয়ে এটা বোঝানো হয় বাচ্চার রূহকে, আত্মাকে। 2 নম্বর ফায়দা হলো, সন্তান যখন ভূমিষ্ঠ হয় চিৎকার করে কান্দে। আল্লাহর রাসূল বলেন, সাহাবীরা রে, শিশু দুনিয়াতে আইসাই কেন কান্দে জানোনি? শয়তান তারে থাবা দিয়া তার বলে নিতে চায়, তাকে স্পর্শ করতে চায়। নিষ্পাপ মাসুম চিৎকার করে কান্দে। এই সময় তোমরা আজানের আওয়াজ শুনলে শয়তান দৌড়াইতে দৌড়াইতে পালাইবে। ডান কানে আজান, বাম কানে ইকামতের শব্দগুলো ছেলে হইলেও দিতে হবে, মেয়ে হইলেও দিতে হবে। মনে থাকবো ইনশাআল্লাহ। শুধু ছেলে না মেয়ে হইলেও জন্ম নেওয়ার সাথে সাথে ময়লাটা সাফ করে কুলে যখন উঠায় নিবেন, ডান কানে আজান, বাম কানে ইকামতের শব্দগুলো শোনায়া দেওয়া।
7 দিন যখন বয়স হয়ে যাবে, ছেলে হোক আর মেয়ে হোক, তার মাথাটা মুন্ডানো, মাথা কামাইয়া চুলগুলো শুকায়া শুকনা চুল ওজন দিবেন। 7 দিনের সময় শুকনা চুল ওজন দিয়া ওজন বরাবর স্বর্ণ অথবা রূপা আল্লাহর রাস্তায় সদকা করা। যার সামর্থ্য কম, রূপা দেন 150 থেকে 200 টাকার ভিতরেই হবে, এটা সন্তানের পাওনা। যারা সামর্থ্যবান আছেন স্বর্ণ দেন। এই সদকা আদায় করার কারণে যদি বাচ্চা এবং পরিবারের উপরে কোনো মুসিবত দিয়ে আসতে থাকে, এই মুসিবতের সামনে বিরাট একটা দেয়াল হয়ে সদকা দাঁড়ায় যায়। 7 দিন যখন হয়ে যাবে বাচ্চার বয়স, আরেকটা কাজ করবেন। 7 দিনের সময় 3 কাজ, কেউ কেউ বলেছেন 4 কাজ। জন্ম নেওয়ার সময় একটা আযান ইকামত, 7 দিনের সময় 3 বা 4 কাজ। 1 নাম্বার মাথা মুন্ডানো, মাথা মুন্ডায় চুল ওজন দিয়া ওজন বরাবর সদকা করা, স্বর্ণ অথবা রূপা। 2 নাম্বার 7 দিন বয়সের সময় এমন একটা নাম সন্তানকে উপহার দেওয়া। মা বাবার কাছে এটা সন্তানের পাওনা। সুন্দর একটা নাম, এমন নাম দিবেন যেই নামটা শুনলেই বোঝা যায় মুসলমানের সন্তান, যেই নামটা শুনলেই বোঝা যায় মুসলমানের সন্তান। আধুনিকতায় আমরা এত অন্ধ হইছি, মুসলমানের সন্তান নাম তো হইছে পাপ্পু, ইংরেজিতে দিছে। তো আমি একজন ইংরেজি শিক্ষককে জিজ্ঞাসা করছি এটার অর্থ কি। কয় হুজুর কিতা করতে যাও না, আপনি তো মাইক দিয়ে করবেন, সেই বেটা রাখছে দুষ হয়েছে না, আমি মাইক দিয়ে করলে দুষ হইল। পাপ্পু অর্থ কুত্তার বাচ্চা হয়ে যাবে। আধুনিক কথায় আমরা এত অন্ধ বানাইছি, নিজের সন্তানের নাম কুকুর সানা। যাকে যেই নামে ডাকা হয় ওই নামের আসর তার উপরে পতিত হয়। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরত করে যখন মক্কা থেকে মদিনায় গেলেন, একজন মহিলা রাসূলকে আয়েশা বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি শারীরিক এবং মানসিক উভয়ভাবে অসুস্থ, আপনি আমার জন্য দোয়া করেন আল্লাহ যেন সুস্থ করে দেন। আল্লাহর রাসূল জিজ্ঞাসা করলেন, তোমার নাম কি? মহিলা কয় মারিজা। আল্লাহর রাসূল বলেন, তোমার নামের অর্থই রোগী। নামের অর্থ কি? রোগী। মানুষ তোমার রোগী ডাকতে 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 এর আসর তোমার উপর পড়ে গেছে। তোমার নাম আমি পাল্টায় দিচ্ছি সালিমা। 3 মাস পরে মহিলা রাসূলকে এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, শারীরিক মানসিক উভয়ভাবে সুস্থ হয়ে গেছে। নামের আসর মানুষের উপরে পড়ে। মায় ওটাকে পাপ্পু, বাপে ওটাকে পাপ্পু, আত্মীয় স্বজন হগুলো, এর মানে কি? তার কুত্তার বাচ্চা, খুব সাবধান। সন্তানকে আপনি যে নামটাই দিবেন তার তো আর প্রতিবাদ করার কোনো সুযোগ নেই, কিন্তু সুন্দর একটা নাম যদি আপনি উপহার দেন, সন্তান বড় হয়ে স্কুল কলেজে যাবে, বন্ধু মহলে যাবে, আত্মীয় স্বজনের বাড়িতে যাবে, যে কোনো জায়গায় এই নামের যখন প্রশংসা হবে, সন্তানের মনে আপনাদের প্রতি খুব সন্তুষ্টি আসবে। আমার আব্বা যদিও মূর্খ মানুষ, কিন্তু আমার এত সুন্দর একটা নাম দিয়েছেন যেই নামের প্রশংসা হয়। কিন্তু আপনারা যদি এমন নাম দেন যেই নামটার কারণে সন্তান ভবিষ্যতে লজ্জিত হয়, এই সন্তানের কাছে নিজেরাই দোষী হবেন, সন্তানের হক আদায় করেন নাই, আফসোস করবে আর বলবে আমার মা বাবা আমার সুন্দর একটা নাম পর্যন্ত উপহার দিল না। এমন একটা নাম উচ্চারণ করবেন, এমন একটা নাম রাখবেন যেই নামটা শুনলেই বোঝা যায় মুসলমানের সন্তান।
মনে থাকবো নি? ছেলে হোক আর মেয়ে হোক এমন একটা নাম রাখবেন যেই নামটা শুনলেই বোঝা যায় মুসলমানের সন্তান। 7 দিনের সময় আরেকটা কাজ, সন্তানের নামে আকিকা, সন্তানের জন্য আল্লাহর নামে আকিকা করা, সন্তানের পক্ষ থেকে আকিকা করবেন। ছেলে হইলে 2 নাম, মেয়ে হইলে 1 নাম। যেই দিন করবেন তখনকার সময়ে স্থানীয় আলেমদের সাথে পরামর্শ করে করবেন। আকিকার গোশতটাও কুরবানির মতো ধনী গরিব আত্মীয় স্বজন সবাই খাইবে। 3 ভাগ করবেন, 1 ভাগ দিয়ে দিবেন গরিবদেরকে, 1 ভাগ দিয়ে দিবেন আত্মীয় স্বজনকে, 1 ভাগ নিজেরা ঘর পাকাই। অনেকেই বলে ছেলে মেয়ে মা বাপ খাইতে পারে না, এটা ভুল কথা, এটা সৎকার ক্ষেত্রে হতে পারে। 4 নাম্বার, 7 দিন বয়সের সময় কোন বুজুর্গানে দ্বীনের মুখের মিষ্টান্ন জুটা বা ওনাদের হাতে, বুজুর্গদের হাতে সন্তানের মুখে কিছু মিষ্টান্ন লাগান, এটা বরকত। জাফরান লাগাতে পারেন মাথায়, মধু খাওয়ায় দিতে পারেন, এটা বরকত। সন্তান আস্তে আস্তে বড় হবে, আদব কায়দা শিক্ষা দিবেন, মুসলমানদের আদব কায়দা ইসলামী সংস্কৃতি শিক্ষা দিবেন। তোমার আঙ্কেল জায়গা টাটা দেও, তোমার আঙ্কেল চলে যাচ্ছেন টাটা দেও, এটা কোন ধরনের কালচার? ঠাটার অর্থ বুঝাইছে না, বোঝা যায় আলামতে বোঝা যায়। এই যে যাইতেছো ইন্ডিয়ার, সন্তানের যখন পড়াশোনার সময় হবে খুব গুরুত্বের সাথে কথাটা শুনবেন। সর্বপ্রথম কোন শিক্ষায় শিক্ষিত করবেন আপনার সন্তানকে? যেই শিক্ষায় ওতে অজগর আর আতে আপেল শিক্ষা। অজগর একটা হিংস্র প্রাণীর নাম, আর আপেল একটা লোভনীয় বস্তুর নাম। হিংস্র মনোভাব আর লোভ অন্তরে জাগ্রত হওয়া একটা মানুষকে সন্ত্রাস বানায়। মুসলমানের সন্তানের ফাউন্ডেশনিক শিক্ষাটা হবে ওতে ওযু আতে আল্লাহ। ওযুতে পবিত্রতা হাসিল হয়, আল্লাহর গোলামি হয়। পবিত্র হওয়ার পর আতে আল্লাহ যখন শিখবে, পবিত্র হয়ে কি করব? যে আল্লাহর গোলামি করব। মুসলমানের সন্তান প্রাইমারিতে ভর্তি রাখেন, কোনো অসুবিধা নাই, ডাক্তার ইঞ্জিনিয়ার বানাবেন, সব লাইনে মুসলমান দরকার আছে। আলেম হওয়া সবার জন্য জরুরি না, তবে একটা কথা ভালো করে দিল খুলে শুনে যান, বাড়িতে গিয়া শোনাইবেন। হাফেজ হওয়া ফরজে কিফায়া, আলেম হওয়া ফরজে কিফায়া, কিন্তু কুরআনুল কারীম তিলাওয়াত করতে শিখা, দেখে দেখে কুরআন তেলাওয়াত করতে জানা ফরজে আইন। আর একটু জোরে কর। বাবায় কোরআন পারে, ফুতের লাগেন কি চলবো না? ফুতেরটা ফুতের লাগবে। ছেলে হোক আর মেয়ে হোক প্রত্যেকেই কোরআন তিলাওয়াত শিক্ষা করা ফরজে আইন। তামাম দুনিয়া ব্যাপী মুসলমানদের বিরুদ্ধে যত চক্রান্ত আছে, চক্রান্ত কি একমুখী না বহুমুখী? এই বহুমুখী চক্রান্তের সার নির্যাস একটা কথা আপনাদেরকে শোনাই। বহুমুখী চক্রান্তের লক্ষ্য উদ্দেশ্য একটাই। লক্ষ্য উদ্দেশ্য হলো মুসলমান জাতিকে কোরআন থেকে দূরে রাখা। মুসলিম জাতি যদি কোরআন ঘেঁষা হয়ে যায়, কোরআনওয়ালা হয়ে যায়, জাতির দাম বেড়ে যাবে। তামাম দুনিয়া ব্যাপী মুসলমানদের উপরে আর মরলগিরি কারোর চলবে না। কোরআন ছাড়া মুসলিম জাতি ধ্বংস হবে। তাদের টার্গেট একটাই, কোরআন থেকে দূরে রাখলেই আর কিচ্ছু করতে হবে না, অটোমেটিক তারা ধ্বংস হবে। কোন একটা জমিতে যদি ফসল ফলাতে হয়, মেহনত ছাড়া ফলে না। আর আগাছা যদি ফলাতে চান, মেহনত লাগবে না, অটোমেটিক।
ধ্বংস যদি করতে হয় হালতের উপরে ছেড়ে দেন, অটোমেটিক ধ্বংস হবে। মুসলিম জাতি যদি দামি হতে চাও তাহলে কোরআন শিক্ষা গ্রহণ করো। হাফেজ আলেম হওয়া সবার উপরে ফরজ না, ফরজে আইন না, কিন্তু কোরআন তিলাওয়াত শিক্ষা করার তিলাওয়াত জানাটা ফরজে আইন। কেন ফরজে আইন? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আর রহমানু আল্লামাল কুরআন খালাকাল ইনসানা আল্লামাহুল বায়ান। মহান আল্লাহ পাক কুরআনুল কারীমের মধ্যে উল্লেখ করে বলেন আর রহমান, মানির রহমান, রহমানকে আল্লামাল কুরআন, যিনি কোরআন শিক্ষা দিয়েছেন তিনি রহমান। মুসলমান জাতিকে আল্লাহ যত দয়া করেছেন, মানব জাতিকে যত দয়া করেছেন, কান পেতে কথাগুলো শুনবেন, মনে রাখবেন, যত দয়া আল্লাহ আমাদেরকে করেছেন সবচাইতে বড় দয়া কোরআন শিক্ষা দেওয়া। মহান আল্লাহ যে নিয়ামতগুলো আমাদেরকে দিয়েছেন সবচেয়ে বড় নিয়ামতের নাম কোরআন। আল্লামাল কুরআন খালাকাল ইনসান, যিনি কোরআন শিক্ষা দিয়েছেন তিনি কে? যিনি মানুষ বানাইছেন তিনি। মানুষ বানাইছেন কথাটা পরে আনছেন, কোরআন শিক্ষার কথাটা আগে আনছেন। এর দ্বারাই বুঝাইয়া দিলেন দুনিয়ার মানুষরেই আল্লাহর এত বড় দয়া, রহমানের এত বড় দয়া। কোরআন শিক্ষা যেই ইনসান গ্রহণ করে না, আল্লাহর নজরে সে মানুষ হতে পারে না। বৃষ্টির পানি একটা নিয়ামত। বৃষ্টির পানি কি নিয়ামত? এই বৃষ্টির পানি নামক নিয়ামতটা জমিনে যখন নাজিল হয় পরে সব জমিন সমান উপকৃত হতে পারে না। খেয়াল করেছেন? কোন জমি এই বৃষ্টির পানি নামক নিয়ামত গ্রহণ করে উপকৃত হয়, ফসল হয়, শস্য শ্যামল, শাক সবজি কত কিছু হচ্ছে, এটা উপকারী জমি, বৃষ্টির পানি দ্বারা উপকৃত হলো। আবার এই জমিনের মধ্যে আরেক প্রকার জমিন আছে, মাটি, বৃষ্টির পানি গ্রহণ করছে কি উপকৃত হতে পারে, শাক সবজি ফল ফসল গুলো জমাইতে পারে না, জন্মাইতে পারে না। আর সেটা হলো মরুভূমির বালু। বৃষ্টির পানি গ্রহণ করে কিন্তু ফায়দা নাই। 3 নাম্বার আরেক প্রকার মাটি আছে, গ্রহণ করার আগে যেমন আসিন, গ্রহণ করার পরে আরো বাদ শক্ত, সিমেন্ট। গ্রহণ করার আগে পানি লাগবার আগে নরম, পানি লাগবে পাথর। উন্নতি না অবনতি। 4 নাম্বার আরেক প্রকার মাটি আছে, সে গ্রহণই করতে পারে, সেটা হলো পাথর। মাটিতে কয় ভাগ? 4 ভাগ। উপকৃত হলো জমিন, গ্রহণ করলো উপকৃত হলো, গ্রহণ করছে উপকৃত হলো না, গ্রহণ করার পর আরো ক্ষতিগ্রস্ত, গ্রহণই করতে হবে। ভালো জমিন, বালুর জমিন, সিমেন্ট, পাথর। ঠিক মানুষও 4 ভাগে বিভক্ত। আল্লাহর কালাম আমরা গ্রহণ করেছি, গ্রহণ করার পর সবাই উপকৃত হতে পারে না। যারা তিলাওয়াত করে তারা উপকৃত হতে পারে। কেমনে? মানুষ গুনাহ করলে কলবের মধ্যে একটা ময়লা লাগে, কলবে আল্লাহর কালাম নামক মেডিসিন, এমন মেডিসিন তিলাওয়াত করলেই কালামের গোশায় কলবের ময়লা সাফ হয়ে যায়। যারা কুরআনুল কারীম তিলাওয়াত করে, সহিহ শুদ্ধ কুরআন তিলাওয়াত জানে, এমন একজন মানুষকে ইচ্ছা করলেই আপনি মূর্তির সামনে, পীরের সামনে সেজদা দেওয়াতে পারবেন না। কেন জানেননি?
কলব নামক আয়নায় সব দেখা যায়। কুরআনুল কারীম এমনই একটা নিয়ামত, গ্রহণ করার পর উপকৃত হয়েছে তারা, কোরআন শিক্ষা করেছে যারা। কোরআন শিক্ষা করার পর তিলাওয়াত যে করবে প্রতিটা হরফে 10টা করে নেকি। সবচেয়ে গুরুত্বপূর্ণ যেই কথাটা খুব ভালো করে মনে রাখবেন, কোরআন শিক্ষা করার কারণে মানুষ হয়, মনুষ্যত্ব ফিরে আসে। জরিপ করে দেখেছি বৃদ্ধাশ্রমগুলো সারা বাংলাদেশের, এদেরকে প্রথম প্রশ্ন করা হয়, আপনারা এখানে যারা আছেন কোন হাফেজ আলেমের মা বাবা আছেননি? কয় না, কেউ নেই। কোন বৃদ্ধাশ্রমে হাফেজ আলেমের মা বাপ নাই। সর্বশেষ জিজ্ঞাসা করা হয়, এমন কি কেউ আসেননি সন্তানকে ছোটবেলায় সহিহ শুদ্ধ কোরআন শিক্ষা দিয়েছিলেন? এমন কি কেউ আসেননি? না, এমন মানুষও সেখানে কেউ নাই। কারণ কুরআনুল কারীম শিক্ষা করে যারা মনুষ্যত্ব পায় তারা। কুরআন গ্রহণ করে উপকৃত হয়েছে যারা, কোরআনের ফায়দা পায়। 2 নাম্বার, আরেক দল কোরআন গ্রহণ করছে ঠিক, কোরআন পাইছে উপকার। প্রায় বাসা বাড়িতে, প্রায় ঘরে কোরআনের কপি আছে দেখবেন, মানে রোজার মাসে নামায়। আর এখানে খুঁজলে অনেক ভাইকে পাওয়া যাবে কোরআন তিলাওয়াত শিখে নেই, অথচ কোরআন পাইছেন না পাইছেন না। তার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, তার কালাম কুরআনুল কারীম, তার কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ, অথচ চোখ চোখতেও এই ফায়দা পাইল। ওইটা মরুভূমির বালুর মতো। 3 নাম্বার, সিমেন্টের তুলনা হয়েছে মুনাফিকদের সাথে। গ্রহণ করার আগে যেমন আসিন, গ্রহণ করে আরো খারাপ হয়েছে। মুনাফিকদের সাজা হবে কাফেরদের চেয়েও কঠিন। আর 4 নাম্বার হলো কাফের, গ্রহণ করার যোগ্যতা নাই, পাথরের মতো দিন। সন্তানদেরকে প্রথম শিক্ষাটা যেটা দিবেন, কোরআন শিক্ষা দিবেন। মনে থাকবো তো ইনশাআল্লাহ। এটা প্রত্যেক মা বাবার কাছে সন্তানের পাওনা, প্রত্যেক মা বাবার কাছে সন্তানের পাওনা। আপনারা অসুবিধা হইতেছে না? তা আপনারা অসুবিধা হইলে আমরা অসুবিধা, অনেক দূর যাই, অনেক দূর যাই। সন্তানের পাওনার ব্যাপারে খুঁটিনাটি কয়েকটা কথা আপনাদের সামনে বললাম। এবার মা বাবার কিছু পাওনা আছে সন্তানের কাছে। অনেক সন্তানাদি মা বাপ নামক দৌলত পাওয়ার পর এই দৌলতের কদর করতে জানে না। মুসলমান ইমানদার ভাইয়েরা আমার, খুব মনোযোগের সাথে কয়েক মিনিট কথা শুনেন। যাদের আব্বা আম্মা দুনিয়ার জমিনে জিন্দা আছেন, কার কার আম্মা আব্বা উভয় বা যে কোনো একজন আছেন, হাত তুলেন দেখি। আল্লাহ আল্লাহ, তুমি কবুল মঞ্জুর করো, তাদেরকে মা বাবার খাদেম হিসেবে কবুল করো, বলুন আমিন। মা বাবা এমন এক দৌলতের নাম, মা বাবার চেহারার দিকে তাকাইলেই হজের সওয়াব। জোরে করবে সুবহান। যাদের এই দৌলত নাই, এই দৌলত তো সবার থাকে না। এজন্যই আল্লাহ পাক রব্বুল আলামিন কথাটাকে এভাবে বলছেন, ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা। রে মুসলমান যুবক, মা বাবার বার্ধক্য হালত, তোমার জীবদ্দশায় যদি মা বাবাকে বার্ধক্য অবস্থায় পাও, উভয়েই বা যে কোনো একজনের যদি পাও, যদি পাও, সবাই পায় না, সবাই পায় না। কারোর মা বাপ ছোট রাইকাই মারা যায়, কারোর মা বাপ তুমি যুবক বিয়ে করার আগেই মারা গেছে। কয়জনের কপাল এমন আছে যে মা বাবার পেশাব পায়খানা সাফ করতে পারছে? কয়জন এমন আছে যে 10 দিন মা বাবার টাইমে সেবা করে দিছে? খুব কম।
যাদের কপালে এটা আছে এটা ভাববেন না যে আল্লাহ আপনার উপরে কোনো শাস্তি দিবেন না, অসম্ভব। আল্লাহ যেই বান্দার মর্যাদা বাড়াইবার চান, আল্লাহ এই উসিলায় আপনার মর্যাদা বাড়াবেন মা বাবার খেদমত করার কারণে। মা বাবা যদি সন্তুষ্ট হন আপনার আচরণে, আপনার ব্যবহারে, আপনার খেদমতে, মা বাবা যদি সন্তুষ্ট হয়ে যান, যে সমস্ত সন্তানরা মা বাবার বাধ্য হয়, বাধ্য সন্তানের জন্য আল্লাহর পক্ষ থেকে দুনিয়াতে 3টা পুরস্কার। কয়টা পুরস্কার? 1 নাম্বার পুরস্কার, রুজি রোজগারে আল্লাহ বরকত দিবে। 2 নাম্বার পুরস্কার, তোমার নিজের সন্তানগুলো মানুষের মতো মানুষ হবে। 3 নাম্বার পুরস্কার, তোমারে আল্লাহ সুস্থ হায়াত দিবেন, চলায়া ফিরায় নিবেন, এমন কোন রোগ দিবেন না যেই রোগ হইলে মানুষে তোমারে ঘৃণা করে। আল্লাহ পাক রব্বুল আলামিন মা বাবার বাধ্য সন্তানকে 3টা পুরস্কার দিবেন, আর অবাধ্য সন্তানকে 3টা গজব। 2 হাতেও যদি ইনকাম করে দিনে রাইতে পেরেশানি দূর হবে না, তার সন্তানগুলোরে দুনিয়ার যত ডিগ্রি এনে দিক না কেন মানুষ হবে না। শিক্ষিত হওয়া এক জিনিস, মানুষ হওয়া আরেক জিনিস। ঠিক না বেটি? যদি শিক্ষিত হলেই মানুষ হয়ে যেত, একটু আগেও যে বললাম বৃদ্ধাশ্রমে যে মানুষ থাকে বেশিরভাগই শিক্ষিত নামক জানোয়ারদের মা বাবা, শিক্ষিত নামক সন্তান, শিক্ষিত নামক অমানুষ। মা বাবার অবাধ্য সন্তানের জন্য গজব 3টা। 1 নাম্বার গজব, পেরেশানির জীবন, বেবরকতি রুজি রোজগার, বেবরকতি জিন্দেগি। 2 নাম্বার, সন্তান মানুষ হবে না। সে যদি মা বাবারে ধমক দিয়ে থাকে তাহলে তার সন্তান তার জন্য লাঠি লইব, লাঠি। 3 নাম্বার, মা বাবার অবাধ্য সন্তানের জন্য 3য় গজব, পরিবার পরিজন তার নিজের অসুখ বিসুখে ছাড়বে না। মা বাবার বাধ্য সন্তান যদি রুজি রোজগার কমও করে, বরকতি রিজিক আর বেবরকতি রিজিকের একটা উদাহরণ না দিলে সহজে বোঝা। বরকতি রিজিক মানে আপনি 2000 টাকা পকেটে রাখলেন, এটা 5000 হয়ে যাবে সকালে, বিষয়টা এরকম। বরকতি রিজিকের অর্থ হইল যেমন ধরেন একজন মানুষ বেবরকতি মানুষ, মা বাবার অবাধ্য সন্তান, হালালে হারামে সুদে ঘুষে সবকিছু মিলিয়ে তার ইনকাম হইল প্রতি মাসে 5 লাখ। 5 লক্ষ টাকা ইনকাম করে মা বাপরে বাদ দিছে, তার পেরেশানি দূর হয় না। এই 5 লাখেও তার মাস পার হয় না, 5 লাখেও মাস পার হয়। কেন? বেবরকত, বরকত নাই। তার অসুস্থতা হইলে 5 লক্ষ টাকা মাসে ইনকাম করে এমন লোকের অসুখ হইলে সুনামগঞ্জ ডাক্তার দেখাইত না, ঢাকা যাইত, ঢাকা। ঠিক না বেটি? স্কয়ার বার্ড পরীক্ষা নিরীক্ষা করিয়া 1.5 লাখ টাকা খরচ করে ভালো যাইছে। একই রূপ মা বাবার বাধ্য সন্তান রুজি করে মাস 10,000, তারও বেশি। তার তো আর এই স্বপ্ন নাই বার্ড স্কয়ারে যাবে। সুনামগঞ্জ সদরেই এক ফার্মেসিতে গেল, একজন ডাক্তার দেখায় একটা ওষুধ আনি। মা বাবার সন্তুষ্টি, মা বাবার সন্তুষ্টিতে আল্লাহর সন্তুষ্টি হয়। আর আল্লাহ যার প্রতি সন্তুষ্ট হয়ে যান সমস্ত মাখলুকের দয়া মায়া তার প্রতি এসে যায়। ফার্মেসির ডাক্তারে কয়, বেটা তোমার কপাল বালা রে। যে কেন স্যার? যে আমার ছোটবেলার এক বন্ধু
সে বারডেম স্কোয়ারে রুগী দেখে, সে আইসিন টান ওরাউর বেড়াইতো শিমুল বাগান দেখতো। এখন আমার সাথে সাক্ষাৎ করতো, সাকাইতে বলছে আমার চেম্বারও আছে, আয় তোরে দেখাই দিই। সুবহানাল্লাহ। আল্লাহর রহমত যদি সাথে হয়, দূরের ডাক্তার কাছে হয়। প্রেশার মাপে জিব্রাটা দেখছে, চোখটা টান দেয়া 150 টাকার উঠে গেছে, খায়া বাল্লা হেল লাগছে কত। এইবার এইটার নাম বরকত, এটার নাম হইল বরকত। ধনী হওয়ার নাম বরকত না, বেশি হওয়ার নাম বরকত না, স্বাচ্ছন্দ্যে চলার নাম বরকত। পেরেশান মুক্ত জীবন, মা বাবার ভাগ্য সন্তানের জন্য, এটা মা বাবার দোয়ার বদৌলতে আল্লাহ দেন। মা বাবার ভাগ্য সন্তান গেল সিলেট, হাসননগরের দরকারে গেল সিলেট, তার পকেটও 300 টাকা আছে, বাড়িতে যাওয়ার জন্য রাখছে রেডি। কুমারগাঁও না কুমারগাঁও বাস স্ট্যান্ড অপেক্ষায়, গাড়ির অপেক্ষায়। এমনি পিছন থেকে মাতি যায়, ডাক দিছে, চাচা তুমি গেল নাকি? যে আমি আসলাম এই দরকারে, বাবা গাড়ির অপেক্ষা, তো উঠো আমার হুন্ডা দুটো দাও, আমি ওখানে যেতেছি। বাসার সামনে নামায় দিচ্ছে, কয়টি হাল লাগছে ওটা? একটি হাল। আর অবাধ্য সন্তান যেটা এটা গেছে ছিলেন, এটা অপেক্ষা, গাড়ির অপেক্ষা। রুডো এমন টাটা ভরসা, কোনো গাড়ি নেই। অবশেষে গাড়ি রিজার্ভ করে, যেন লাগে 300, এনো লাগবে 3000। এটা হলো ব্যবহার, বুঝে আসতেছে? মা বাবার বাধ্য সন্তান, মা বাবার বাধ্য সন্তানের জন্য আল্লাহর রহমত। দুনিয়ার জমিনে 3টা নিয়ামত, তোমার মা বাপ যদি খুশি হয়, তোমার প্রতি আল্লাহ খুশি। আর মা বাবারে খুশি করার জন্য বেশি কিছু করা লাগে না। বাহির থেকে ঘরে আসলাম, আইসাই ঘরওয়ালাদেরকে জিজ্ঞাসা করো, আব্বা খাইছে রে, আম্মা খাইছে, এতেই মা বাবার মন খুশি, আমার হুট খবর লয়। এই বিষয়গুলো খেয়ালই করে না। প্রতি মাসে মাসে মা বাবার হাতে আলাদা কিছু পয়সা দিয়ে রাখবা, 500, 200, 300 তোমার তৌফিক অনুযায়ী। ও আব্বা, এই পয়সাটা দিয়ে সংসারের কোনো খরচ করবেন, এটা আপনার ব্যক্তিগত। এটা দেওয়াতে কি লাভ, না দিলে কি ক্ষতি? আপনার আব্বা পুরা হয়ে গেছেন, কোনো ইনকাম নাই, সংসার তার হাতে এখন নেই। উনি যখন বাজারে যান, দোকানের মোড়ে ওনার সমবয়সীরা যখন ডাক দেন, কি গো অমুক, আসো একটু গপসপ করি, চা খাই। তুমি যদি তোমার মা বাবার এই বিষয়টা খেয়াল না রাখো, পকেট খালি, তোমার বাবা ওইখানে গিয়ে বসবে না, মনটা ছোট থাকবো। তুমি সন্তানের এই বিষয়টা খেয়াল রাখা চাই। শুধু ভাত কাপড় দিয়ে এই হক আদায় হয় না, এই বিষয়টা খেয়াল রাখা লাগে। তোমার আব্বার হাতে যদি পয়সাটা দেওয়া থাকে, মন বড় থাকবো, ডাক দেওয়ার সাথে সাথে এদের সাথে বসবো, কিছু সময় গল্প গুজার করবো, মনটা ভালো থাকবো। বিল যদি দেওয়া লাগে দিবে, মনে তার সাহস আছে, কারণ তুমি যোগ্য সন্তান। মসজিদের দান বাক্সটা সামনে আসলে 10টা টাকা দেওয়ার মতো তার মন থাকবো। ফকির তার কাছে চাইলে দেওয়ার মন থাকবো, কারণ তুমি উপযুক্ত এক সন্তানের বাপ না। কিন্তু তোমার যদি বিবেক বিবেচনা ঘুমন্ত থাকে, বড় অসহায়ত্ব উপভোগ করেন, খুব সাবধান। মা বাবার এই বিষয়গুলো খেয়াল রাখা, মনটা কেমনে খুশি। সহজ কথা একটা কথা বুঝাই দেই যে মা বাবার মর্যাদা কত। আল্লাহ এবং রসুলের পরে জমিনের উপরে মা বাবার চাইতে সম্মানী তোমার কেউ নাই। কিন্তু অনেকেই দেখা যায় বিবির কথায় মা বাপ ছাড়ে, মা বাপরে কষ্ট দেয়, সোনার সানরে কষ্ট দেয় না। অনেক মহিলা হয়তো মাইক দূর দূর আছে, তো কইবে ওই হুজুর বেটারে করতে আজ্য হয়। শ্বশুর শাশুড়ির পক্ষে যাইতে পারে আমার কথাগুলো, বৌমা মনে করতে পারেন যে এই হুজুর বেটারে করতে। তবে হ্যাঁ,
20-25 বছর পরে তুমি বোন যে সময় শাশুড়ি হইব এই সময় বুঝবা এই বেটা আছে হনো বাচ্চা। ঠিক না বে ঠিক? আমাদের সমাজের অবস্থা হইল মা ফুতের দোষ, ফুতের দোষ। শাশুড়িদের কিছু শিক্ষা হাসিল করা দরকার, বৌমাকে নিজের মেয়ের জায়গা দিতে হবে। একটা কথা, মুরব্বীদের বিয়া খেয়াল হয় বেশি। মানুষ যখন বুড়া হয় শিশু সুলভ আচরণ হয়। মুরব্বীদের প্রতি এই আবদার, পরের মেয়েটাকে নিজের মেয়ে ভাবেন, সে ওই জায়গা নিবে, আপনার মেয়ের মতোই আচরণ করবে। তবে সব সময় এমন হইতে নাও তো পারে। খুব খেয়াল রাখবেন, বিবির কথায় মা বাবা ছাড়া যাবে না, খুব সাবধান। ইসমাঈল আলাইহিস সালাম একটা চিঠি লিখছেন ইব্রাহিম খলিলুল্লাহর কাছে, আব্বাজান সংসার করছি, আসেন আপনার বৌমা দেইকা যান, বৌমা দেইকা যান আর দোয়া করিয়া দিয়া যান, সংসার পাচ্ছি। ইসমাঈল আলাইহিস সালাম আল্লাহর একজন পয়গম্বর, তুমি আমি কি? উনি নবী হওয়ার পরেও বাবার দোয়া তালাশ করে, মোটা অঙ্কের হাদিয়া নিয়া বড় বড় পীর বুজুর্গের দরবারে ঘুরে লাভ নাই, গড়ের সিন্ধুকে তালা লাগায়া দুনিয়া ঘুরলে লাভ নাই। তোমার জন্য দুয়ার সিন্ধুক তোমার ঘরে, মা বাবার দোয়া এমন ভাবে কবুল হয়, কোনো পর্দা থাকে না, ডাইরেক্ট কবুল হইয়া যায়। মুসলমান ইমানদার ভাইয়েরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন সন্তানের উপরে দায়িত্বটা এতটাই দিয়েছেন, কথার কথা আপনার মা এক জায়গায় আর আপনার মেয়েও একই জায়গায় বসা। মা এবং মেয়ে, বাবার কাছে মেয়েটা কত প্রিয় হয়, ছেলের চাইতেও মেয়ে প্রিয় হয়। খুব খেয়াল করে দেখবেন, মন থেকে বাবা মেয়েকে মহব্বত করে বেশি। যদিও ছেলে হইলে খুশি হয়, কিন্তু মেয়ে হইলে ভরে। মেয়ের জন্য বাপের মন কান্দে, আর মেয়েও মার চাইতে বাপের বেশি আদর। এটা সৃষ্টিগত একটা কারণ, ওই দিকে যাই না। মেয়েটা সামনে, তোমার মাও সামনে, তোমার হাতে একটা আপেল, দুজনের দাবি আস্ত আপেলটা আমারে দাও, দুজনের দাবি আস্ত আপেলটা আমারে দাও। রে মুসলমান ভাই আমার, তোমার মনে চাইবো আমার বাচ্চাটারে দিয়ে দেই, তোমার মনে কইব বাচ্চাটারে দেই, কিন্তু আল্লাহ বলেন মারে দাও। কথা বুঝছেন? আমি যদি আজকে মারা যাই, আমার আব্বাও জিন্দা আছেন, আমার ছেলেও যদি যোগ্য হয়, দুজনই জানাজা পড়াতে পারবেন, এমন যদি হয়, মাসালাটা বুঝবেন। আমি যদি মারা যাই, আমার ছেলেও হাফেজ, বাপেও আলেম, এমত অবস্থায় কে আমার জানাজা পড়ানোর হকদার যে বাবা পড়াইব? সন্তানের চাইতে বাপের দিল কানব বেশি। মুসলমান ইমানদার ভাইরা আমার, ইসমাঈল আলাইহিস সালামের চিঠিটা পাইয়াই আল্লাহর খলিল পেরেশান হয়ে গেলেন, কারণ পরীক্ষিত সন্তান আমার। এই সন্তান যে আমার ভাগ্য, ছোটবেলায় পরীক্ষায় বেটা পাস। সন্তানের জন্য দোয়া করতে আসতেছেন 1600 মাইল দূর, 1 মাসের পর মক্কা নগরীতে আসছেন। ইসমাঈল আলাইহিস সালামের বাসার সামনে ইসমাঈল আলাইহিস সালাম বাড়ি ছিলেন, কিন্তু উত্তরটা যে আসলে ঘটতে, উত্তরটার সুরত খুব বেশি ভালো, বলিও ভালো। মহিলাদের আওয়াজটা শুনলে বুঝতে পারবেন নেককার আর ফেতনাবাজ। বলিও যদি দেখা যায় হান্ডে, সব সময় লামেন বুঝবেন ঝামেলা আছে। নেককার মহিলাদের গলার আওয়াজ নিচু হয়, বদকার মহিলাদের গলার আওয়াজ উঁচা হয়।
ইসমাঈল আলাইহিস সালামের বিবির আওয়াজ শুনেই আল্লাহর খলিল চিন্তায় পড়ে গেলেন। মা ইসমাঈল কোথায় জানি না, কোন দেশে ঘুরে, কখন আসবে তাও জানি না। তোমরা কেমন আছো মা? হালত খুব বেশি ভালো না। ইব্রাহিম আলাইহিস সালাম কি বুকা না জ্ঞানী? যেই যুগে যিনি নবী হন সবচেয়ে বড় জ্ঞানী হন, উনি শুধু বললেন মা গো ইসমাঈল যখন বাড়িতে আসবে কইও সিরিয়ার একজন বুড়া মানুষ আসছিল। উনি বইলা গেছেন ঘরের চৌকাঠ দরজার সাথে ফিটিং হয় নাই, চৌকাঠটা যেন বদলায় ফেলে, চৌকাঠ যেন পরিবর্তন করে ফেলে, ফিটিং হয় নাই। ইসমাঈল আলাইহিস সালাম আসছেন পরের দিন। ইসমাঈল আলাইহিস সালাম যেই মাত্র গেটে আইসা পৌঁছলেন বাবার গায়ের ঘ্রাণ লাগছে না। ভাই আসছিলেন, ঘরে আসেন নাই যে আমি তো জানি না উনি যে আপনার বাপ হইব। উনি চলে গেছেন, যাওয়ার সময় বলে গেছেন দরজার সাথে চৌকাঠের ফিটিং হয় নাই। ইসমাঈল আলাইহিস সালাম বলেন বিবি তোমাকে নিয়ে আমার আর সংসার করা হবে না। কেন হবে না? আমাদের ভিতরে তো কোনো ঝামেলা নাই, কোনো গন্ডগোল নেই। তোমার আমার কোনো গন্ডগোল নাই ঠিক আছে, কিন্তু আমার বাবা তোমার প্রতি অসন্তুষ্ট হয়ে গেছে। তুমি আমার কাছে প্রিয়, আমার বাবাও আমার কাছে প্রিয়, তবে জেনে রাখো বাবার আদেশ আইসা গেছে, বাবার আদেশ। চৌকাঠ বলতে তোমাকেই বুঝাইছেন। বিবি বদলাইলে বিবি পাওয়া যাবে, কিন্তু বাবা বদলানোর সুরত নাই। বিবি বদলাইছেন। কয়জন সন্তান এমন আছে বাবার কথায় মার কথায় সন্তান বিবির ব্যাপারে এরকম সিদ্ধান্ত নিতে পারবে? যদি পারত সমাজ আরো সোজা হইত। এক দুইজন দিলে আজকালকার বউ যে সময় হুমকি দেয় যে আমি আমার বাপের বাড়ি যেতেছি, যেই বউ আমি যেতেছি বাপের বাড়ি, হে হোর বাড়ি দিয়ে আগে এত দুর্বল। একটু শক্ত হয়ে একটা ভূমিকা নেও না, তুমি রেডি হও, আমি একটা সিএনজি আনতেছি। এই দেখবা জিন্দিগিতে এই হুমকি দিত না। ইসমাঈল আলাইহিস সালাম বিবি বদলায় ফেললেন, আবার চিঠি লিখছেন। এই চিঠি পায়া আল্লাহর খলিল খুব জোরে কান্না শুরু করছে। আল্লাহ কেমন সন্তান দিলা গো, হুকুম করতে দেরি পালন করতে দেরি হয় না, হুকুমটা করতে দেরি পালন করতে দেরি হয় না। উনি আসলেন আবার ওই একই অবস্থা। ইসমাঈল আলাইহিস সালাম বাড়িতে নাই, গেটের সামনে থেকে ডাক দিলেন, কিন্তু এই ডাকটার জবাব অন্য দিনেরটা না, জবাব আসছে আগের মতো না, খুব শান্ত, খুব শান্ত স্বভাবের জবাব। ভিতরে আসেন। উনি ভিতরে ঢুকলেন। সেবা যত্নের অভাব নাই। যাওয়ার সময় বলে গেছেন চৌকাঠার দরজা ফিটিং হয়ে গেছে। ইসমাঈল আলাইহিস সালাম পরের দিনে এসে ঘ্রাণ পাইছেন, উঠানেও পাইছেন, ঘরেও পাইছেন। ইসমাঈল আলাইহিস সালাম প্রথমেই জিজ্ঞাসা করলেন, রে বিবি মনে হয় আমার আব্বা আসছিলেন বলে, হ তুমি কেমনে বুঝলা উনি আমার আব্বা? ভিতরে ঢুকার অনুমতি কেমনে দিলা, বুঝছো কেমনে যে আমার আব্বা আসছেন? নেককার বিবির আকলি জবাব, স্বামী হে উনি যখন গেটের সামনে থেকে আপনার নাম ধরে ডাক দিয়েছেন ইসমাঈল, তখনই বুঝে ফেলেছি আমার স্বামীর কোনো আপনজন হবে, কারণ আপনজন ছাড়া এত সুন্দরভাবে নাম ধরে কেউ ডাক দেয় না। তাম পৃথিবী ঘুরবেন, মা বাবার ডাকের মতো ডাকেই পাবেন না। এই মানুষগুলো হারায় গেলে এই ডাক আর এই কানে শুনবে না।
ইসমাইল আলাইহিস সালামের বিবি বলেন, আব্বা বলে গেছেন দরজার চৌকাঠ খুব ফিটিং হয়েছে, সুন্দর ফিটিং, খুব সুন্দর লাগে, এমন দরজার চৌকাঠ লাগালে সুন্দর হয়। ইসমাইল আলাইহিস সালাম বলেন, বিবি রে তোমার কপাল ভালো, আল্লাহর খলিল তোমার আচরণে খুশি হয়ে গেছে, তুমি আমার বাবার দোয়া পাইছো। সুন্দর যে লাগে বলছেন এটা হলো কোন বৌমা যদি শ্বশুর শাশুড়ির দোয়া রাখতে পারে, আচার আচরণের মাধ্যমে বৌমা যদি শ্বশুর শাশুড়ির দোয়া হাসিল করতে পারে, এই ঘরে আল্লাহর রহমত নাজিল হয়। সুন্দরের অর্থ বুঝাইছেন রহমত নাজিল। মা বাপ ডাকতে কদর করে ফেলবে, হারা গেলে আপনার আচার আচরণ যেমন হবে, বৌমাই বলেন আর আপনিই বলেন, আপনাদের আচার আচরণ মা বাবার সাথে যেমন হবে আপনারাও এমন পাবেন। দেখবে না দুহানদারি বাপ তাকে গরো, বউয়ের উপরে জিম্মাদারি দেখো আমার বাপ। স্বাভাবিক আমরা পুরুষ মানুষ এক এক কাজের কাজে, বৌমা বেজাল্য বৌমা একটা বাড়ি রাখছে, পাড়ার মহিলারা শুনাইছে বুঝাইছে যে শ্বশুরে কি আদর করে, এটা আমার শ্বশুরের লাগে রাখছি বাড়িতে, তোমরা দেখো দেখছ জিহুতের মতো আদর করে শ্বশুরে। কিন্তু এই বাড়িতে কি করবো এটাতে মাপতে বাদ দেয়। বাহিরের মানুষে মনে করতেছে কি আদর হচ্ছে। সৎ মা সৎ দুই ছেলের হাতে দুইটা ডিম দিয়েছে সিদ্ধ সিলায়, আর নিজের হুতের খালি বাস্তব চোখে দেখা যায় দুই হুত খুব খুশি, সৎ হুত। আমরা কি মায়া করে দুই ডিম দেয়া এই কথা বলছেন যে তোমরা দুই ডিম দুই ভাইয়ে খাও, অর্ধেকটা করে তোমরা ছোট ভাইকে দেখাইও। দুই ভাইয়া যদি অর্ধেকটা করে দেয় তো এই ডেট একটা বেরোয় না, কথা বুঝছেন না? আদর বুঝাইছো বুঝে দেয়া ভিতরে দেবে মাইতে শ্বশুরে মাটিতে মারতে মারতে এই বুড়া বেটা মাফা ভাত খায়া পেট ভরে না। এই দুঃখ বাহিরের কেউ কাছে কইতেও হয়, হুতের ইজ্জত যাবে, ক্ষুধাও সহ্য হয় না, ইজ্জতের বয়ে বলতেও পারে না। কি করা? একটা নাতি আছে 9 10-এ পড়ে, এটা এটা কেলছে, ভাই দেখ তোর মা আমারে মাপকে ভাত দে, আমার তো পেট ভরে না, কিতা করতাম রে ভাই। তুমি বাড়ি দেবেন গেলাও, সেইটা বুদ্ধি দিছে, বাড়ি ভাঙ গেলাম। তোর মা খুব সরা মানুষ করে, কুন্ডা তো কুন্ডা হয়, বাঙ্গো আওলা লাগলেই করে বাবু বাঙ্গো বাঙ্গো। বুড়া বেড়া আরেকদিন বাড়ি ভাঙ যাচ্ছে, সর্বনাশ করছে। ফেতনা বাজনারি যারা হয় দেখবেন কোনো একটা বিষয় লইয়া সারা দিন কইতেই থাকে FM রেডিওর মতো বাজ দিতে সারা দিন কইছে, আরো 2 দিন বেরিয়ে দলা হয়, হ্যাঁ ঠিক এই একটা জিনিস রাখতে শান্তি নেই, দেখছো না আমরা কোনো বুড়া আসার ফিটেই থাকি। আরেকদিন হেই বেরিয়ে গেল এইটাকে তাল দিয়ে মুরব্বীর মনে মনে যাক আমার হুতাইবার আগে যা কোয়ার কইলাম পরে যাতে আর না। সন্ধ্যা হয়ে গেছে, কেউ ভাইও না, কথাবার্তাও চালায় যায় তারা না, হয় আয়ু কাজ গোবারি, কখন আর পুস্তক হইলাম না। বেটা আইসে রাখতে পারি, তুমি তাহ তোমার বাপ লইয়া, আমি আর এই জ্বালা সহ্য করতাম না। কি তো হইছে জিনিস একটা রাখতে কোনো শান্তি ভাই ভাঙ্গে সুরমার চলে, তার কথায় বোঝা যায় যে কয়েক সুটকেস মাল ভাঙছে। ছেলের মনে মনে চাপ বারে 2-1 কথা কইয়ে লাই, বউ খুশি হয়ে মনে খেয়ে খেয়ে দুঃখ হয়ে ওই করে আমি যখন সময় দিতাম পারি না। বাপের রুমের দরজার কাছে গিয়া, আব্বা বুড়ো হইছ, অত রাগ গুসা গেলে
এমনি বুদ্ধিতে হইয়া পুরা নাতি আছে যে দোকানদারের হুত এটাই দাদা তুমি যে বাড়ি যা বাংলা আমি মাপ করি ভাই বাপে জিজ্ঞাসা পুত্র তুই মাপ কিতা কস দাদা বুড়া হইছে তোমরা এখন মাপবে তোমরা যেদিন বুড়া হইবা আমার তো মাপবে দেওয়ার লাগবে বাড়ির মাপটা ভ্যাম কথা বুঝে আসতেছে তুমি যেমন করবা এমন পাইবা মা বাবার কদর করে থাকতে কয়েক বছর থাকে মানুষ অচল হয়ে শেষ পর্যায়ে বৃদ্ধ হালতে সন্তানের সামনে কয়েক বছর তাকে আচার আচরণের মাধ্যমে মাথা পিতা মন জয় করার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। যাদের আব্বা আম্মা নাই মা বাবার জন্য দোয়া করা, সামর্থ্য অনুযায়ী সাধ্য অনুযায়ী সৎকার করা, সাধ্য অনুযায়ী দান খয়রাত করা।